এগুলো এখন দাম আছে 50-60 টাকা। তারপরে এই লতির চাষটা চারা প্রথম চারা কিনে নিয়ে এসে লাগাইয়ে দেখলাম যে এই চাষটা ফলন ভালো, সার মাটির জন্টন ব্যয়বহুল, নিজেও আয়েস করে খাইয়ে দিয়ে আত্মীয় স্বজন দেখে শুনে 3-4 লাখ টাকা। যেমন আমি চাষ করবো তেমন ফসল পাবো। আমি যদি লাগাই নিয়ে বাড়ি বসে থাকি তাহলে তো আমার হয় না। একটা সন্তান চাকরি করে যে টাকা আমার দেবে মাসে, তার থেকে আমার এই খেতে দেবে বেশি। দর্শক, আজকে আমরা এই পথে যেতেই লতি কচুর ক্ষেত পেয়েছি। আর আপনারা জানেন লতি কচু খুব বিখ্যাত। তো আমরা কথা না বাড়িয়ে আজকে সরাসরি যতগুলা কৃষক ভাইকে বা চাচাকে পাই তাদের সাথে কথা বলবো। আর দেখি একজন কৃষক চাচা পেয়েছি বোধহয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আল্লাহ পাক রাখাইতে বাজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো যে আপনারা আয়েছেন আমার কাছে কচু খেতে দেখতে। এই দিক দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম যে প্রচুর লতি কচু চাষ হয়েছে এখানে। তো ভাবলাম যে একটু দেখি কার কার সাথে কথা বলা যায়। লতি কচু তুলছেন? হ্যাঁ, এই কটা খাওয়ার জন্য বাড়ি নিয়ে যাবো, আমার লোকজনের দিতে আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি লোকজনদের কাজ করাই। হ্যাঁ হ্যাঁ। ওই মধ্যে মাঝে আসি মাঠে, দেখি কয়জনে কাজ করছে, কেমন করছে, এই দেখে শুনে ওই ক্ষেত খামার দেখে শুনে বাড়ি যাই। আচ্ছা। এই লতির চাষে খালি আমি পরিবার বাঁচি নি, 5-6টা পরিবার বাঁচে। তাই নাকি? হ্যাঁ, ওই পাশে 2-3 জন বোধহয় কাজ করছে। হ্যাঁ, কাজ করছে। আর এই লতি জনে কাটবে, গাড়িতে নিয়ে যাবে, গাড়িওয়ালা বাড়ি দেবে, বাড়ির বিটিরা বাঁচবে, টাকায় বাঁচায়। আচ্ছা। বাঁচাই নিয়ে সেইটা পরের দিন হাটে নিয়ে যায়। আচ্ছা। ওই গাড়িওয়ালা 50 টাকা মন পায়, বাসাওয়ালা 60 টাকা মন পায়। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা। আর কিষান 500 টাকা জন দিই। বেচা কিনা করে ভালো মন্দ খাইয়ে আত্মীয় স্বজনের ব্যয়বহুল করতে পারি, করে বছর সালে 2-3 লাখ টাকা দেরি করতে পারি। তাই দিয়ে জমি বন্ধক নেওয়া যায়, গরু কিনা যায়, ছাগল কিনা যায়, এক আনন্দের ভিতরে থাকি। তার মানে একটা লতি কচু চাষ করে 4-5টা পরিবার বাঁচে। শুধু আপনি না, না আপনি যে চাষ করছেন শুধু আমি বাঁচছি না, এটার উপর নির্ভর করে 4-5টা পরিবার বাঁচে। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা ভালো লাগলো। তো একটু লতি কচু আমরা দেখি, লতিটা দেখি। হ্যাঁ দেখেন চাচা, এই লতিগুলা এটা কি আপনি বাড়িতে খাওয়ার জন্য? হ্যাঁ, বাড়িতে খাওয়ার জন্য। আবার ওই কেউ চালু তাকে দিই। তাই? হ্যাঁ, দান করাটাও একটা ভালো। আচ্ছা, এখন যে লতি আছে এই যে আমার হাতে যেগুলা, এগুলার এখন কেমন দাম হতে পারে? এগুলো এখন দাম আছে 50-60 টাকা, 60 টাকা দাম আছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, বাজার কেমন চলছে এখন? বাজার 60 টাকা চলছে পাইকারি, আর এর আগে বেচেছে 80 টাকা কেজি। তাই? হ্যাঁ। তাই মানে আগে দাম ভালো ছিল, এখন একটু কম হয়েছে। কম হইলেও তো 50-60 টাকা মানে বিরাট। তারপরে আবার 10 দিন পরে দাম বাড়িয়ে যাবে। তাই? হ্যাঁ, আমরা বাজার বুঝি, বুঝে শুনে তখন তুলতে হয়। এই যে পুরনো গাছের লতি শেষ হয়ে যাবে, এই যে এখন ধরছে উঠছে, তাহলে এই লতির কেমরে মান ভালো হবে। আচ্ছা আচ্ছা, কেমরে দাম বাড়বে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু বের হয়ে একটু আপনার ক্ষেতটা দেখি। হ্যাঁ, একটু আসেন, আমরা বের হয়ে একটু আপনার ক্ষেতটা দেখি। আপনার এই যে ক্ষেতের যেই দিকেই আমরা দেখছি বেশ দারুণ, কিন্তু ভালো লতি হয়েছে। হ্যাঁ, লতি তো অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো হয়েছে। আচ্ছা, মোটাগুলোর দাম বেশি নাকি চিকনগুলোর দাম বেশি? ওই চিকনগুলোর দাম বেশি, মোটাগুলো 5 টাকার কম বেশি। 5 টাকার কম। দেখা গেল চিকনটা 60 টাকা, এটা 55 টাকা। আচ্ছা, এই তার মানে চিকনটার দাম বেশি হয় আর মোটাটার দাম একটু কম হয়। খুব বেশি যে কম না, না খুব বেশি 5 টাকা কম, 5 টাকা দাম। আচ্ছা, তাহলে হচ্ছে লতি কচু কতটুকু আছে চাষ করছেন? আমার কচু লতির চাষ আছে 15 কাঠা। 15 কাঠা। কত শতক হয় এটা? আমাদের 33 শতকে বিঘে। 33 শতকে বিঘা। 15 কাঠায় তাহলে হচ্ছে আপনার কত? 25 শতকটা তো কিরকম? 15 কাঠায় হিসাবে যেটা হয় 24-25 শতক। 24-25 শতক। আচ্ছা, আপনি এমনিতে লতি কচু চাষ করেন কত বছর যাবত? তা 8-10 বছর। এর আগে কি করতেন? এর আগে চাষের কাজই করি। এর আগে হলো ধান লাগাতাম, পাট, ধান, এই সমস্ত চাষ করতাম। তারপরে এই লতির চাষটা প্রথম চারা কিনে নিয়ে এসে লাগাইয়ে দেখলাম যে এই চাষটা ফলন ভালো। এই লতি লাগালে আমি বাঁচবো, আরো 4টে পরিবার বাঁচবে। আপনাদের বাঘারপাড়া উপজেলায় জানি যে হচ্ছে লতি কচুর জন্য বেশ বিখ্যাত। হ্যাঁ, কিন্তু এটা শুরু হয়েছিল কত বছর আগে, কিভাবে জানেন আপনি? জানা আছে? আনুমানিক 15 বছর আগে। 15 বছর আগে। আচ্ছা, কিভাবে শুরু হয়েছিল সে কাহিনীটা তো বোধহয় জানা নেই, নাকি জানা আছে? আচ্ছা, আপনার গ্রামের নাম কি? মাঝিয়ালি গ্রাম। মাঝিয়ালি গ্রাম। হ্যাঁ। আপনাদের গ্রামের নাম নাকি লতি গ্রাম হয়ে গেছে? লতি গ্রাম হয়েছে এই লতির চাষের জন্য, লতির ফলনের জন্য। আচ্ছা আচ্ছা, চাষ করে শান্তিতে খেতে পারবো, থাকতে পারবো,
আরো 5 জন বাঁচবে। আচ্ছা। এই জন্য এই লতির চাষটা খুব ভালো চাষ। আচ্ছা, 1 বিঘা লতি চাষ করে হ্যাঁ, কেমন টাকা আয় করা যায়? 1 বিঘা লতি চাষ করে সার মাটির জন্টন ব্যয়বহল নিজেও আয়েস করে খাইয়ে দিয়ে আত্মীয় স্বজন দেখে শুনে 3-4 লাখ টাকা দেরি করা যায়। 3-4 লাখ। হ্যাঁ, বছরে কয়বার লতি চাষ করেন? বছরে লতি চাষ করতে হয় 2 বার। কখন কখন? একটা হলো জ্যৈষ্ঠের থেকে আষাঢ় মাসের মধ্যে লাগাতে হবে, আচ্ছা। আর একটা হলো অগ্রহায়ণ মাসের থেকে পুষ মাসের মধ্যে লাগাতে হবে। 2 বার? হ্যাঁ, 2 বার। এই 2 রকম চাষ, দুই রকম। একটা আষাঢ়ি আর একটা হলো ওই শীতের মৌসুম। যখন আপনি জ্যৈষ্ঠ আষাঢ়ে চারা রোপণ করলেন, হ্যাঁ। ওইটা কতদিন থাকে? ওইটা 1 বছর থাকে। 1 বছর। 1 বছর। তাহলে আপনি অগ্রহায়ণে যে চারাটা রোপণ করবেন ওটা তো আর এই জমিতে হবে না, না, ওটা আলাদা জমিতে। আলাদা জমিতে করতে হবে। আচ্ছা, ওই অগ্রহায়ণে যেটা আপনি রোপণ করবেন ওইটা কত মাস থাকবে? ওইটা 6 মাস তা 4 মাস লতি পাওয়া যাবে। 6 মাসে 4 মাস। হ্যাঁ। আর এইটা যে আপনার প্রায় 1 বছরে এটা 1 বছরের ওই 10 মাস পাওয়া যাবে 10 মাস ফুল। ফুল। হ্যাঁ। মানে আপনি বলতে চাচ্ছেন যে চারা রোপণের 2 মাস পর থেকে লতি লতি শুরু করে ছাড়া শুরু করে আর হ্যাঁ। কাটাও যায়। কাটাও যায়। বছরের কোন সময়ে বেশি দাম থাকে লতির? বছরের বেশি দাম থাকে শ্রাবণ ভাদ্র মাসের দিকে বেশি থাকে, হুম। আর এই জ্যৈষ্ঠী আষাঢ়ের দিকে বেশি থাকে। জ্যৈষ্ঠ আষাঢ় দিকে। হ্যাঁ। আচ্ছা, মানে যখন একটু গরম পড়ে বেশি তখন মানুষ লতি খায় বোধহয়। হ্যাঁ, তা হ্যাঁ? শীতেও খায়। শীতেও খায়? শীতেও প্রচুর লতি খায়। শীতেও খায়। শীতেও এবার প্রচুর দাম গেছে লতির। আচ্ছা, আপনাদের এখানে আনুমানিক কত বিঘা জমি লতি কচু চাষ হতে পারে পুরা মাঠে? এ পুরো মাঠে তা 200-250 বিঘা জমি চাষ আছে লতি কচু। লতি কচু। আমরা দেখছি যে আপনাদের এখানে ধান যদি আপনার একটা জমিতে লতি হচ্ছে 2টা বা 3টা জমিতে। এর কারণ আছে, আমরা এই ধানটা ঘরে ভাত তুলে নিই, হুম। আর এই লতির চাষের পয়সায় আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিজে ভালো মন্দ খাইও আরও আমরা দেরি করতে পারি। আচ্ছা, লতি কচুর আপনার হচ্ছে আপনার গাছ থেকে গাছের দূরত্ব কেমন দেন? গাছ থেকে গাছের দূরত্ব 1 হাত অন্তর লাগাতে হয়, 1.5 হাত অন্তর ফেটে করতে হয়। এই লাইনের ফাঁকাটা হচ্ছে 1.5 হাত, 1.5 হাত আর 1 হাত 1 হাত অন্তর হচ্ছে লাগাতে আপনার। হবে। আচ্ছা আচ্ছা। এই যে আপনার এই ক্ষেত্রে বয়স কতদিন চলছে এখন? এই ক্ষেত্রে বয়স চলছে 4 থেকে 4.5 মাস। আচ্ছা, তার মানে আপনি 2-2.5 মাস হচ্ছে আপনি লতি তুলছেন। হ্যাঁ, এই 2-2.5 মাসে হচ্ছে কত টাকা তোলা গেছে এখন পর্যন্ত, এরকম হিসাব আছে কি? তা সপ্তাহে একবার কাটি তো। আচ্ছা। তা 2 মাসে 8 সপ্তাহ। আচ্ছা। তো 8 সপ্তাহ আমি বিঘায় 16 মন লতি। আচ্ছা, বিঘায় 16 মন লতি। সপ্তাহে? সপ্তাহে বিঘায় 16 মন 18 মন। বিরাট ব্যাপার। যেমন আমি চাষ করবো তেমন ফসল পাবো। আচ্ছা। আমি যদি লাগাই নিয়ে বাড়ি বসে থাকি হুম হুম। তাহলে তো আমার হবে না। হুম খেতু তো একটা গৃহস্থর দিকে টাকায় থাকে। হুম হুম হুম। তো ক্ষেতের দিকে আমি যখন চর্চা রাখবো, হুম। খেতু আমার দিকে লক্ষ্য রাখবে, সেটা তাহলে অবশ্যই। তো আমার পয়সা হবে। আচ্ছা, তাহলে মোটামুটি আপনি সপ্তাহে 1 দিন তোলেন, হ্যাঁ, সেখানে 18 মণ পর্যন্ত সর্বোচ্চ পাওয়া হ্যাঁ। যায়। আচ্ছা, স্বাভাবিক কেমন পাওয়া যায়? স্বাভাবিক 12-14 মন পাওয়া যায় স্বাভাবিক। এখন মন কত করে চলছে? এখন মন চলছে ধরেন 60 টাকা কেজি পাইকারি। 60 টাকা কেজি? 60 টাকা কেজি পাইকারি। 2400? হ্যাঁ, 2400। আর এর আগে বেশি 3000। বাবা, বিরাট ব্যাপার। হ্যাঁ, তাহলে তো আপনি লতি কচু না, এটা তো স্বর্ণ চাষ করার মতো করেছেন। এ তো একটা ক্ষেত আর একটা সন্তান। হ্যাঁ। একটা সন্তান চাকরি করে যে টাকা আমার দেবে মাসে, তার থেকে আমার এই খেতে দেবে বেশি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমাদের যারা দর্শকরা রয়েছেন বিভিন্ন জেলাতে বাংলাদেশের, হ্যাঁ। সব জায়গাতে তো আর লতিটা চাষ হয় না। না, তো হয় না। আপনি সেই সব সবাই চাষ বোঝে না। হ্যাঁ। এই যদি কেউ বলে যে চাচা আমাদের চারা দিতে হবে বা কেমন করতে হবে, আমাদের একটু বুঝিয়ে দেন, বুঝিয়ে দেওয়া যাবে। আচ্ছা। যেমন বলবো তেমন চাষ করলে ফসল হবে। যদি লতি লাগাই না আমি ডাঁটার বীজ বুনে তুই, তাই তো আর লতি হবে না। আচ্ছা। তাহলে আমার লতি লাগাই ওই লতির যেমন চর্চা করতে হয়, সার মাটি দিতে হয়, জোর নিতে হয়, লতি ড্যাগো ভাঙতে হয়, লতি কাটতে হয়। যখন এই জিনিসটা বেশি টাকা হাতে আসবে তখন আনন্দ কি লাগে বাজান তা বলা যাবে না। আচ্ছা, আপনার এই যে লতি বিক্রি করেন, হ্যাঁ। এই যে কচু কি বিক্রি করা যায়? কচুর পাতা বিক্রি হয় শাকের জন্য, আচ্ছা। ডাঁটা বিক্রি হয়, হুম হুম। আবার মুথা বিক্রি হয়। কাঠ? হয়তো আমরা চাষ করি, আমরা খাইনি। আমাদের থেকে যখন বাইরে চলে যাচ্ছে না, তখন এই 3টে জিনিসই বিক্রি হচ্ছে। এই কাঠ কেমন বিক্রি হয়? এই এই কাঠ মোথা? মুতা 25 টাকা 30 টাকা বেচে। তাই নাকি? হ্যাঁ, আর এই ডাগো ওইরকম 20 টাকা, এইরকম অল্প কটা মুঠো 20 টাকা। আবার এই পাতা বিক্রি করে ওরকম 10 টাকা 20 টাকা।
এক বিঘা লতি কচুতে আপনার এই চাষে হচ্ছে কতগুলা গাছের সংখ্যা থাকে? 4 থেকে 4.5 চারা লাগে। আচ্ছা, 4 থেকে 4.5 আর আপনি যদি ওই একটা মোথাও বিক্রি করেন 20-25 টাকা, হ্যাঁ। তো সে মোথা বিক্রি করেও তো একটা বিরাট টাকা। ওরাও পয়সা। আচ্ছা, তারপরে সব মিলিয়ে আপনি লতি চাষটাকে বলছেন বেশ ভালো চাষ। ভালো চাষ। রিস্ক কেমন এটাতে? রিক্স কিছু না, খালি একটু এই পোকার তেলটা দিতে হয়। পোকা তেল? হ্যাঁ, আচ্ছা। এই পোকা এই লতি খায়, পাতা খায়, এ তো অন্য চাষ করলেও তো ওষুধ দিতে হয়। আর পানি তো বোধহয় সবসময় রাখতে হয়। পানি দিতে হয়, মাটিটা একটু নরম রাখলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শক আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে হাফিজুর বিশ্বাস চাচার সাথে। উনি কিন্তু দীর্ঘ অনেক বছর যাবতই হচ্ছে লতি কচু চাষ করছেন এবং উনি আমাদেরকে যে তথ্য দিলেন, আরও আমরা নতুন কিছু পেলাম যে লতি কচু শুধু হচ্ছে আপনার লতি না, কচুটাও বিক্রি করা যায়, ভালো দামে বিক্রি করা যায়, পাতা বিক্রি করা যায়, এমনকি যে ডগাটাও ভালো দামে বিক্রি করা যায়। তো আপনারা চাইলে এরকম আমাদের যারা হচ্ছে চাচারা রয়েছেন বা প্রান্তিক যারা কৃষক, যারা কিন্তু আসলেই লতি কচু চাষের উপরে নির্ভরশীল, এরকম কৃষকদের সাথে কথা বলে পরামর্শ করে আপনারা এই চাষে আসতে পারেন, চাষটা করতে পারেন। তো চাচা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, আপনার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।